আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি স্বামী বিবেকানন্দ কর্তৃক পূজিতা বালিকা মনিকার কথা, যিনি পরবর্তী সময় রূপান্তরিত হয়েছিলেন যশোদা মাইতে। মনিকা দেবীর বিবাহ হয়েছিল রায়বাহাদুর জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে, যিনি লখনৌ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। ইংরেজ ভাবধারার সঙ্গে তিনি যেমন স্বচ্ছন্দ ছিলেন, তেমনি হিন্দু ধর্ম ও শাস্ত্র গ্রন্থেও তার প্রভূত পাণ্ডিত্য ছিল। মনিকা দেবীর মনে আধ্যাত্মিক জীবনযাপনের বাসনা বরাবরই ছিল। একদিন তিনি স্বামীকে জানিয়েছিলেন তিনি আর সংসারে থাকবেন না, সংসার থেকে দূরে গিয়ে বাকি জীবন সাধন ভজনেই কাটাবেন। জ্ঞানেন্দ্রনাথ চেয়েছিলেন বারাণসীর বাড়ির ওপর তলায় নিজের মতো করে মনিকা দেবী সাধন ভজন করুন। প্রয়োজনে এমন ব্যবস্থা করে দেয়া হবে যেন স্থানটি সবার থেকে বিচ্ছিন্ন থাকে, কেউ সেখানে বিঘ্ন সৃষ্টি করতে না পারে। আশ্রমিক জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব সেখানেই ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু মনিকা দেবী সিদ্ধান্তে অটল। দিনে দিনে তার ইচ্ছা ও মানসিক জোর আরও প্রবল হলো। মনিকা দেবী তার স্বামীকে সন্ন্যাস গ্রহণের ইচ্ছা জানালেন। অবশেষে 1928 সালে বৃন্দাবনে তার আনুষ্ঠানিক দীক্ষা হয়েছিল গৌড়ীয় বৈষ্ণব মতে। মনিকা দেবী মুন্ডন করে সন্ন্যাস গ্রহণ করলেন, নাম হলো শ্রী যশোদা মাই। ঠিক হলো তিনি বৃন্দাবনে থাকবেন। তাদের ছোট মেয়ে অর্পিতা, যিনি মতি রানী নামে পরিচিতা ছিলেন, তিনিও মায়ের সঙ্গেই সংসার ছেড়ে বেরোলেন। প্রথমে তারা বৃন্দাবনে ছিলেন। সেখানকার প্রচণ্ড গরম যশোদা মায়ের সহ্য না হওয়ায় তারা চলে গেলেন আলমোড়ায়। হিমালয়ের কুমায়ুন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 ফুট উঁচুতে আলমোড়া। জ্ঞানেন্দ্রনাথের ব্যবস্থায় যশোদা মাই এবং তার সঙ্গীরা লালা বদ্রী শাহের একটি বাড়িতে ভাড়া ছিলেন, যেখানে একসময় স্বামী তুরীয়ানন্দ এবং স্বামী শিবানন্দজিও কিছুদিন তপস্যা করে কাটিয়েছেন। স্থানীয় মানুষেরা বলেন, বাড়িতে পরিচারক, দারোয়ান সবকিছুরই এমন ব্যবস্থা করেছিলেন জ্ঞানেন্দ্রবাবু যে মনে হতো কোনো রানী মহারানী আছেন। কিন্তু বাড়ির ভেতরে যশোদা মাই অতি সাধারণ সন্ন্যাসিনীর জীবনযাপন করতেন। ইংরেজ ভক্ত শ্রীকৃষ্ণ প্রেম, যার পূর্ব নাম রোনাল্ড নিক্সন, তিনি যশোদা মায়ের কাছে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তিনিও ওই বাড়িতে থাকতেন এবং তার দেখাশোনা করতেন। বাড়িটিতে ধীরে ধীরে ভক্তদের ভিড় হতে লাগলো। এরপর তারা এখান থেকে আরও 30-35 কিলোমিটার দূরে মিরতলায় স্থায়ী আশ্রম গড়ে তুললেন। যশোদা মায়ের কাছে মা দুর্গার একখানি অয়েল পেন্টিং ছিল। তাতেই নিজের ঘরে তিনি পুজো করতেন। সেবকদের বলে রেখেছিলেন তার মৃত্যুর পর ছবিটা যেন রামকৃষ্ণ কুটির আলমোড়ায় পাঠিয়ে দেওয়া হয়। 1944 সালে মিরতলা আশ্রমেই তিনি দেহত্যাগ করেন। এরপর থেকে ছবিটি রামকৃষ্ণ কুটিরের মন্দিরে সংরক্ষিত আছে এবং এই ছবিতেই নবরাত্রি দুর্গাপুজো হয়ে আসছে সেই থেকেই। ইতিমধ্যে দীর্ঘ সময় পার হয়েছে। মা দুর্গার ছবিখানি বিবর্ণ না হলেও তাতে সময়ের ছাপ পড়েছিল। তাই 2 বছর আগে প্রিন্ট করার জন্যে ছবিটিকে পাঠানো হয়েছিল। ডি বোস নামে এক শিল্পী তিনি ছবিখানি এঁকেছিলেন। যশোদা মাই নিজেও ভালো ছবি আঁকতেন, তাই সকলের ধারণা এটি তাঁরই আঁকা ছবি। তার আঁকা কিছু ছবি ভক্তদের বাড়িতে এবং মিরতলা আশ্রমে আছে। মা দুর্গার
এই ছবিটা দেখলে সবাই অভিভূত হয়ে যায়, এত সুন্দর, এত জীবন্ত। এই পটের সঙ্গে স্বামী বিবেকানন্দ পরোক্ষভাবে জড়িয়ে আছেন। নমস্কার।